বন্ধুরা, ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে 2024 সালে পার্মানেন্ট জবের নতুন নোটিফিকেশন রিলিজ করা হয়ে গেছে। তো এখানে যে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে এটা হচ্ছে 2024 সালের 3 নাম্বার নোটিফিকেশন। আর এই নোটিফিকেশনটা এসেছে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হুমলুং ওয়েস্ট ত্রিপুরা থেকে। ঠিক আছে, তো এখানে পার্মানেন্ট জবে কিন্তু নোটিফিকেশনটা এসেছে। সম্পূর্ণ ডিটেলস আমি এখানে আলোচনা করব, তোমরা কিভাবে আবেদন করবে, কে এর জন্য এলিজিবল, তো সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি। আচ্ছা, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইবড ফরম্যাট ইজ হিয়ারবাই ইনভাইটেড ফ্রম দ্য বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা স্টেট। এখানে কিন্তু তোমরা ভারতবর্ষের নাগরিক হওয়া সত্ত্বেও ত্রিপুরা স্টেটের যে পিআরটিসি অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে, এই যে সার্টিফিকেটটা রয়েছে পিআরটিসি, এটা কিন্তু তোমাদের থাকতে হবে। অর্থাৎ ত্রিপুরার পার্মানেন্ট নাগরিক হলে কিন্তু এই পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। তার সাথে এখানে যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টটা হচ্ছে তোমাদের সাব জোনাল ডিপার্টমেন্ট অফিসার অথবা তোমাদের ডেপুটি প্রিন্সিপাল অফিসার, এটি হচ্ছে পোস্টের নাম। আর পে স্কেল কিন্তু অনেকটাই এখানে বেশি রাখা হয়েছে। ঠিক আছে, পে স্কেল অনেকটাই এখানে দেখো, পে স্কেলটা আমি এখানে দেখাচ্ছি, দেখো 10,230 টাকা থেকে 34,800 টাকার মধ্যে কিন্তু তোমাদের যে বেসিক পে সেটা থাকবে। তার সাথে গ্রেড পে থাকবে 4,800 টাকা। অর্থাৎ তোমাদের যখন জয়েনিং হয়ে যাবে, যারা চাকরিটা পাবে তাদের কিন্তু এখানে 40,000-এর বেশি কিন্তু প্রথম অবস্থায় স্যালারিটা হয়ে যাবে। তো এটা গ্রুপ বি পোস্ট। এখানে দেখতে পাচ্ছ ত্রিপুরা গভর্নমেন্টের যে পেমেট্রিক্স রয়েছে 2018 সালে সেই লেভেল 13 হিসাবে কিন্তু স্যালারিটা দেওয়া হবে। আচ্ছা, তো এখানে পোস্টগুলি দেখো, পোস্টগুলি এখানে রয়েছে 110টি পোস্টে এই ভ্যাকেন্সিটার নোটিফিকেশন এসেছে। এডুকেশন কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া বলা হয়েছে শুধুমাত্র তোমরা যদি গ্রাজুয়েশন অথবা ডিগ্রি, ঠিক আছে, লেভেল একই গ্রাজুয়েশন বা বিএ পাস যে কোনো স্ট্রিম থেকে তোমরা করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিট বলা হয়েছে 18, ন্যূনতম 18 বছর হতে হবে। আর উর্ফে তোমাদের 40 বছর, অর্থাৎ 18 থেকে 40-এর মধ্যে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা এলিজিবল আবেদনটা করতে পারবে। আর এসসি অথবা এসটি হলে কিন্তু তোমরা 5 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে গভর্নমেন্টের রুলস অনুসারে। ঠিক আছে, সিলেকশন প্রসেস সম্পর্কে এখানে বলা হয়েছে 2টি স্টেপে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন দিয়ে দেওয়া হবে। প্রথমটি হচ্ছে রিটেন এক্সাম নেওয়া হবে, এমসিকিউ টাইপ তোমাদের 100 কোশ্চেন আসবে। দ্বিতীয়টি হচ্ছে ইন্টারভিউ নেওয়া হবে, পার্সোনাল যে মৌখিক টেস্ট হয়, এখানে কিন্তু 50 মার্ক থাকবে। টোটাল তোমাদের 150 থেকে ফাইনাল মেরিট কিন্তু করা হবে। তো 2টি স্টেপে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন দেওয়া হবে। প্রথমে বলেছি যে রিটেন এক্সাম হবে, তারপর পার্সোনাল যে ইন্টারভিউ হবে সেটা হবে। ঠিক আছে, এটা 150 মার্ক থেকে তোমাদের ফাইনাল মেরিট করা হবে। আর যে রিটেন এক্সাম, সেই রিটেন এক্সাম নেওয়া হবে, তোমাদের এখানে ডেট দেওয়া হয়েছে 9 মার্চ 2024 সালে স্যাটারডেতে এক্সামটা নেওয়া হবে। এক্সামটা যে হবে সেটা বলা হয়েছে এখানে দেখো, খুম্পি একাডেমি মেন অ্যান্ড খুম্পুই একাডেমি। ঠিক আছে, এই অ্যাড্রেসটাতে কিন্তু এক্সামটা নেওয়া হবে। এখানে যে একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে অ্যাড্রেসটাতে কিন্তু তোমাদের এক্সামটা নেওয়া হবে। দুপুর 12টা থেকে শুরু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এক্সাম যে হবে তা এই সম্পর্কে, এডমিট কার্ড সম্পর্কে, এই কবে দেওয়া হবে, এই সমস্ত বিষয়ে তোমাদেরকে এখানে বলা হয়েছে। ঠিক আছে, ডেট এবং টাইমটা কিন্তু ফেব্রুয়ারি লাস্ট উইক 2024 সালে দিয়ে দেওয়া হবে নিউজ পেপারে। ঠিক আছে, নিউজ পেপারে দিয়ে দেওয়া হবে, এখানে কিন্তু লেখা রয়েছে। আচ্ছা, রিটেন এক্সামে তোমাদের কোথায় থেকে কি কোশ্চেন আসবে এখানে কিন্তু সিলেবাসটা তুলে ধরা হয়েছে। এটা একটা স্ক্রিনশট নিয়ে দেখে নাও, রিটেন এক্সামের সিলেবাস। ঠিক আছে, আচ্ছা, নিচে আমি একটু ডিসকাস করে নেই। তো এক্সাম যে হবে কোথায় হবে সেটা আমি বলে দিয়েছি। আর অ্যাপ্লিকেশন এটা তোমাদের অফলাইন করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের অ্যাড্রেসটা এখানে দেখো, একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসটাতে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। ঠিক আছে, অফলাইন এখানে অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই ডেটটা তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে 6/2/2024 থেকে 17/2/2024 পর্যন্ত অ্যাপ্লাইটা করতে পারবে। অ্যাপ্লাইটা সকাল 11টা AM থেকে 3টা PM পর্যন্ত কিন্তু তোমাদের ওয়ার্কিং ডেজ থাকবে। ঠিক আছে, রবিবার কিন্তু বন্ধ থাকবে, গভর্নমেন্ট যে ছুটির দিন এগুলি কিন্তু বন্ধ থাকবে। আচ্ছা, এজ লিমিট আমি তোমাদেরকে বলেছি 31/1/2024 হিসাবে এজটা কাউন্ট করা হবে। এখানে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের একটা ফি দিতে হবে, সেই ফিটা হচ্ছে তোমাদের 300 টাকা। ঠিক আছে, 300 টাকা যদি এসসি এবং এসটি ক্যান্ডিডেট হো 300 টাকা, আর ইউআর ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকো তাহলে 500 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে।
এটা তোমাদের অফলাইনে কিন্তু চালানটা কাটতে হবে। এখানে যাদের অ্যাড্রেসে চালান কাটবে সেই অ্যাড্রেসটা, অ্যাকাউন্ট নাম্বার সবগুলি তুলে ধরা হয়েছে। তো এগুলিতে কিন্তু তোমাদের চালানটা কেটে এর সাথে যে অ্যাপ্লিকেশন ফর্মটা করবে এটার সাথে অ্যাটাচ করে দিতে হবে। তো সম্পূর্ণ প্রসেস তোমাদের এই নোটিফিকেশনে যা যা দেওয়া হয়েছে সবগুলি আমি এখানে তুলে ধরেছি এই রিক্রুটমেন্ট সম্পর্কে। তোমরা যখন অ্যাপ্লাইটা করবে, যে নির্দিষ্ট স্থান দেওয়া হয়েছে লোকেশন, ওইখানে গিয়ে অ্যাপ্লাইটা করে নিবে। আর অ্যাপ্লাই সম্পর্কে তোমাদের অন্য কোনো কোয়েরি যদি জানার থাকে ভিডিও নিচে কমেন্ট করবে, সেগুলি রিপ্লাই করবো। আজকের জন্য এতটুকু রাখছি।